আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুব সহজে তৈরি দারুণ মজার একটা মাছ ভাজি সাধারণ উপকরণ দিয়ে। যদি এটা ঠাকুরবাড়ির রান্না, তবু এই রেসিপিটা আমাকে সুদূর ইংল্যান্ড থেকে পাঠাইছেন ডাক্তার নিবিড়। খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ মসুরের ডাল নিচ্ছি, পরিষ্কার ডাল। এগুলাকে আমি গুঁড়া করে নিব। আপনারা কেউ চাইলে এটাকে ধুয়ে শুকায় তারপর মিহি গুঁড়া করে নিতে পারেন, একদম বেসনের মতো গুঁড়া। যদি কেউ ব্লেন্ডার কিংবা অনুকঞ্চিত করেন তাহলে গুঁড়াটাকে করার পর একটু চেলে নিয়েন যাতে একদম মিহি গুঁড়াটা পাওয়া যায়। তো আমি এটাকে গুঁড়া করে চেলে নিচ্ছি। আমি এখানে 2টা কাঁচামরিচ এই সাইজের বেটে নিচ্ছি। এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টক দই, এর সাথে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা মিশিয়ে ফেলবো আমি একটু। ভালো মতো মিশে গেলে আমি এর মধ্যে 2 পিস রুই মাছ কিংবা কাতল মাছও নেওয়া যায়, একটু মোটামুটি মোটা করে কাটা, এগুলা এর সাথে মিশিয়ে রেখে দিব। মানে মাছগুলাতে ভালো মতো মশলাগুলো মেখে নেব আর কি। ভালো মতো মিশিয়ে নিলাম। আমি 10-15 মিনিট এটাকে রেখে দিব, তারপর এটাকে আমি ভেজে নিব। 15 মিনিট পরে আমি ডালগুলোকে গুঁড়া করে নিলাম। ভালো মতো গুঁড়া করে নিতে, ভালো মতো মানে যেরকম হয় আর কি আমার গ্রাইন্ডারে আর কি, একদম মিহিন ওরকম হয় না, একটু হালকা দানা দানা থাকে। যাই হোক, এখন এই মাছগুলোকে আমার ওর মধ্যে ভালো মতো গড়ায় নিতে হবে। তো মাছগুলোকে আমি একটু ভালো মতো মেখে নিই যাতে সব দিকে ইয়েটা থাকে, মশলাটা। আমি খুব বেশি ডাল গুঁড়া করি নাই, যাতে এই কাজ ছাড়া তো ডালগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভালো করে মেখে নিলাম। এটাকে এখন এক পাশে রেখে এইটার মধ্যে বাকি মাছটুকু আমি লাগলো। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। আমি এখানে কিছু তেল গরম করে নিছি। মাছটা প্রায় ডুবে ডুবে এই অবস্থায়, মানে এরকম আর কি। এর মধ্যে এই মাছগুলা দিয়ে আমি ভেজে নিব। তেলটা আমি মাঝারি আঁচে রাখছি। উপরে তেল ছিটায় দিই, তাহলে উপরের দিকটাও শক্ত হয়ে যাবে কিছুটা। 3-4 মিনিট ভেজে উল্টায় দেই। উল্টা এখন এই পাশটাও ভেজে নিব। ওই দিকটাও 4-5 মিনিট ভেজে এখন আমি এগুলোকে উঠায় ফেলি। দেখেন বেশ ভালোই ভাজা হয়ে গেছে। টিস্যুর উপরে তুলে ফেলি। হয়ে গেল আমার ঠাকুরবাড়ির মাছ ভাজা। এই দেখেন হয়ে গেল আমার ঝটপট তৈরি ঠাকুরবাড়ির রান্না রুই মাছ ভাজি। এটা রুই কিংবা কাতল দিয়েও করা যায়। খুব সহজ একটা রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। অনেক ধন্যবাদ ডাক্তার নিবিড়কে এই রেসিপিটা পাঠানোর জন্য। যারা মাছ ভাজি পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন। খুব সহজ রান্না হলেও অসাধারণ স্বাদ, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।